যেদিন দেবী দুর্গাকে মন থেকে আরাধনা করতে পারবেন দয়া করে সেদিন বাংলায় আসবেন। নাটক করার জন্য বাংলায় আসবেন না, বাঙালিরা এটা মানবে না। নাম না করে অমিত শাহকে কটাক্ষ করলেন পার্থ ভৌমিক। পশ্চিমবঙ্গ সফরে এসে বেশ কয়েকটি উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার বাংলা সফরকে কটাক্ষ করতে গিয়ে ব্যারাকপুরের পূর্ব তালবাগান সুকান্ত সরণি অধিবাসী বৃন্দের দুর্গাপুজোর মণ্ডপে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক বলছেন যে বাংলা ও বাঙালি নিজেদের আবেগ নিয়ে দুর্গাপুজোকে অনুভব করে। তারা প্রত্যেক বছরই বাংলায় দুর্গাপুজোয় অংশগ্রহণ করেন। নির্দিষ্ট কোনো বছরে বহিরাগতরা যদি ভাবে যে আমি দুর্গাপুজো এসে দুটো প্যান্ডেল উদ্বোধন করে বাংলা ও বাঙালির মন জয় করব, তাহলে আমি বলবো আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। যেদিন দেবী দুর্গাকে মন থেকে আরাধনা করতে পারবেন দয়া করে সেদিন বাংলায় আসবেন, নাটক করার জন্য বাংলায় আসবেন না। বাঙালিরা এটা মানবে না। প্রত্যেককে অনুরোধ করব আয়নার সামনে দাঁড়ান, আয়না আপনাকে বলে দেবে আপনি ঠিক না আপনি ভুল। কি বলছেন পার্থ ভৌমিক শোনাবো। এই যে আমাদের অন্তর্দর্পণ আমাদের সামনে দাঁড়িয়ে আছে, এরাই আমাদের অন্তর্দর্পণ, এরাই বাংলার কৃষ্টি সংস্কৃতির আগামী দিনের উত্তরসূরি। বাংলা বাঙালি নিজেদের আবেগ দিয়ে দুর্গাপুজোকে অনুভব করে এবং তারা প্রত্যেক বছরই বাংলায় দুর্গাপুজোয় পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে। পার্টিকুলারলি কোনো নির্দিষ্ট ইয়ারে বহিরাগত কেউ যদি ভাবে আমি দুর্গাপুজো এসে দুটো প্যান্ডেলের উদ্বোধন করে বাংলা বাঙালির মন জয় করব, আমি বলবো আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। যেদিন দেবী দুর্গাকে মন থেকে আরাধনা করতে পারবেন দয়া করে সেদিন বাংলায় আসবেন, নাটক করার জন্য বাংলায় আসবেন না। বাঙালিরা এটা মানবে না। এই অন্তর্দর্পণ থেকে কি শিক্ষা নিলেন? প্রত্যেককে অনুরোধ করবো আয়নার সামনে দাঁড়ান, আয়নায় আপনাকে বলে দেবে আপনি ঠিক না ভুল। শনিবার পূর্ব তালবাগান সুকান্তপল্লী অধিবাসী বৃন্দের আয়োজিত দুর্গাপুজোর মণ্ডপে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী, নৈহাটি বিধানসভার বিধায়ক সনদ দে সহ একাধিক নেতৃত্বরা। এই নিয়ে আমার কালিক দীপক দেবনাথ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। দেখো, গত শুক্রবার কলকাতায় পুজো উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের সেই পুজো উদ্বোধনের মঞ্চ থেকেই তিনি কিন্তু রাজনৈতিক বার্তা দিয়েছিলেন এবং তাকে বলতে শোনা গিয়েছিল যে আমি মায়ের কাছে প্রার্থনা করলাম যে আগামী বছর যে নির্বাচন, সেই নির্বাচনের পর যাতে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয় যারা সোনার বাংলা গঠন করতে পারে। এবং তিনি এটিও বলেছেন যে শুধু সোনার বাংলা নয়, রবীন্দ্রনাথের যে বাংলা সেই বাংলাও যাতে নির্মাণ করতে পারি। এবং তার বক্তব্য ছিল যে বিজেপি যদি আসে এবং বিজেপি একমাত্র পারবে সেই সোনার বাংলা বা রবীন্দ্রনাথের বাংলা গঠন করার। এবং তার মুখে এটিও শোনা যায় যে এই বাংলা, এবং মায়ের কাছে তিনি এটিও বলেছেন যে এই বাংলা যেন নতুন উচ্চতায় যেতে পারে। এবং প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছিলেন অর্থাৎ বাংলার উন্নয়নের মধ্যে দিয়ে যে ভারতের উন্নয়ন বা উন্নত ভারত গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নও যাতে আমরা বাস্তবায়িত করতে পারি সেরকমও মায়ের কাছে তিনি প্রার্থনা করেছেন। এবং এই যে একটি রাজনৈতিক মঞ্চ নয়, অর্থাৎ অরাজনৈতিক মঞ্চ বা একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে কিভাবে রাজনীতির বার্তা দেওয়া যায়, কিভাবে সোনার বাংলা বা নির্বাচনের বিষয়টি আনা যায় বা বলা যায়, এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক ছড়িয়েছিল। এবং এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু তৃণমূলের যে সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুরের সাংসদ, তিনি এবার কটাক্ষ করেছেন এবং তিনি বলেছেন যে যারা বহিরাগত, অর্থাৎ তিনি একদম সরাসরি এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বহিরাগত আখ্যা দিয়েছেন এবং তিনি বলেছেন যে যারা বহিরাগত, যারা বাইরে থেকে এ রাজ্যে আসছেন শুধুমাত্র পুজোর উদ্বোধন করতে, তাদেরকে আমাদের কিছু শেখাতে হবে না, মানে কোনো পাঠ দিতে হবে না। তিনি বলেছেন যে বাংলা বা বাঙালি তারা মন থেকে অর্থাৎ আবেগ থেকে পুজোটা করে এবং যারা বহিরাগত, যারা বাইরে থেকে আসে, তারা হয়তো বাঙালির মন জয় পেতে চাইছে, কিন্তু সেটা তারা, আমি বলবো যে তারা মূর্খের স্বর্গের বাস করছে। এবং যেদিন এই অমিত শাহ, নরেন্দ্র মোদী সহ বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব, যারা বহিরাগত, যারা বাইরে থেকে আসেন, একটি সময়ের জন্য আসেন, তাদেরকে আমরা বলবো তারা যখন মন থেকে এই মা দুর্গাকে মেনে নিতে পারবেন সেদিনই বাংলায় আসবেন, অযথা নাটক করার জন্য যেন তা না আসেন। এবং যেটা বলছিলাম যে এই যে অমিত শাহের যে এই বক্তব্য, সেই বক্তব্যকে কোনোভাবেই ভালোভাবে নেয়নি কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল। এবং শুধু এই দিনই নয়, আমরা দেখেছি যে যেদিন শুক্রবার দিন যেদিন এসেছিলেন সেদিনই কিন্তু তৃণমূলের যে সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তিনিও একটি মন্তব্য করেছিলেন এবং তিনি বলেছেন যে তারা বারে বারে আসেই এবং বারে বারে তারা সোনার বাংলা গঠনের ডাক দেয়, কিন্তু তাদের হাতে তো বিহার রয়েছে, তাদের হাতে মহারাষ্ট্র করছে, কিন্তু সেক্ষেত্রে কেন তারা
তারা সোনার বিহার করতে পারেননি, সোনার মহারাষ্ট্র নির্মাণ করতে পারেননি, কিংবা সোনার গুজরাট তৈরি করে উঠতে পারেননি। তাদেরকে বলবো যে যারা এই যে বাংলার যে বকেয়া রয়েছে অর্থাৎ প্রায় 2 লক্ষ কোটি টাকা, এই কোটি টাকা কেন এখনো পর্যন্ত তারা রাজ্য সরকারকে দিল না, এবং এই প্রশ্নই করবো এবং তাদেরকে প্রশ্ন করা উচিত। এবং সাংবাদিকরা যখন প্রশ্ন করেন তখন তাকে বলেন এই অভিষেক ব্যানার্জি যে উল্টে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করা উচিত যে বাংলার যে বকেয়া টাকা, সেই বকেয়া টাকা কেন এখনো পর্যন্ত দেওয়া হলো না, বরং তার উত্তর দিক, এরকম একটি মন্তব্য করেছিলেন। এবং সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই জন্ম শতবার্ষিকী উপলক্ষে তার এরকম একটি মন্তব্য ছিল। তো বিষয়টি হচ্ছে যে তুমি জানো যে আগামী বছর অর্থাৎ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভার নির্বাচন, এবং এই বিধানসভার নির্বাচনের দিকে তাকিয়ে কিন্তু এই অমিত শাহর এরকম একটি মন্তব্য। কিন্তু প্রশ্ন উঠেছে যে একটি অরাজনৈতিক মঞ্চ থেকে, একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে কিভাবে রাজনীতির বার্তা দেওয়া যায়, এবং তা নিয়ে কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, একটি জলঘোলা সৃষ্টি হয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রবল নিশানা করা হয়েছে। প্রথমে অভিষেক ব্যানার্জি তাকে নিশানা করেছেন, এবং আমরা দেখলাম যে গতকাল যখন ব্যারাকপুরে একটি পুজো উদ্বোধনে এসেছিলেন এই পার্থভৌমিক অর্থাৎ তৃণমূলের ব্যারাকপুরের সাংসদ, তাকে কিন্তু প্রবল নিশানা করতে দেখা গেল। এবং সরাসরি তিনি বললেন যে জবে থেকে যখন মানে এই বিজেপির এই যে শীর্ষ নেতৃত্ব অর্থাৎ অমিত শাহ থেকে শুরু, নরেন্দ্র মোদী থেকে শুরু করে, জবে থেকে তারা মা দুর্গাকে মন থেকে মেনে নেবেন, আরাধনা করবেন, সেদিনই যেন বাংলায় আসে, সেদিনই যেন বাংলার পুজোর উদ্বোধন করতে হয়, এবং সেদিনই যেন তারা প্রকৃত অর্থে পুজো তখনই হবে এবং তখন আমরা মেনে নেব। এবং শুধু তার আগে এরকম ভাবে নাটক করার কোনো অর্থ হয় না। সুতরাং নির্বাচন যত এগিয়ে আসবে বা নির্বাচন যত এগিয়ে আসছে, তখন তো কিন্তু এরকম ধরনের মন্তব্য নিয়ে কিন্তু বঙ্গে যেরকম প্রধান যে বিরোধী দল বিজেপি এবং এই যে শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে যেই মানে রাজনৈতিক চাপানোতর, এই চাপানোতর কিন্তু বাড়বে, এবং নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু এটি আরো ক্রমশ বাড়তে থাকবে, এবং এই নিয়ে কিন্তু রাজনীতির যে পারদ, সেই পারদও কিন্তু উঠবে। যেদিন দেবী দুর্গাকে মন থেকে আরাধনা করতে পারবেন, দয়া করে সেদিন বাংলায় আসবেন। নাটক করার জন্য বাংলায় আসবেন না, বাঙালিরা এটা মানবে না। নাম না করে অমিত শাহকে কটাক্ষ করলেন পার্থ ভৌমিক। কি বলছেন পার্থ ভৌমিক, আরো একবার শোনাবো আপনাদের। এই যে আমাদের অন্তর্দর্পণ আমাদের সামনে দাঁড়িয়ে আছে, এরাই আমাদের অন্তর্দর্পণ, এরাই বাংলার কৃষ্টি সংস্কৃতির আগামী দিনের উত্তরসূরি। বাংলা বাঙালি নিজেদের আবেগ দিয়ে দুর্গাপুজোকে অনুভব করে, এবং তারা প্রত্যেক বছরই বাংলায় দুর্গাপুজোয় পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে। পার্টিকুলারলি কোনো নির্দিষ্ট ইয়ারে বহিরাগত কেউ যদি ভাবে আমি দুর্গাপুজো এসে দুটো প্যান্ডেলের উদ্বোধন করে বাংলা বাঙালির মন জয় করব, আমি বলবো আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। যেদিন দেবী দুর্গাকে মন থেকে আরাধনা করতে পারবেন, দয়া করে সেদিন বাংলায় আসবেন। নাটক করার জন্য বাংলায় আসবেন না, বাঙালিরা এটা মানবে না। এই অন্তর্দর্পণ থেকে কি শিক্ষা নিলেন? প্রত্যেককে অনুরোধ করবো আয়নার সামনে দাঁড়ান, আয়নায় আপনাকে বলে দেবে আপনি ঠিক না ভুল। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।